আবার একটা নতুন যুদ্ধের জন্য তারা প্রস্তুতি নিচ্ছে, যে প্রস্তুতি 2025 সাল থেকে নিয়ে এসেছিল। ইরানের কাছে এখনো প্রায় 1000-এর ওপর মিসাইল রয়েছে, যেগুলো তারা মাটির নিচে পুঁতে রাখা লঞ্চার থেকে ফায়ার করতে পারে। প্রত্যেকটি সশস্ত্র বাহিনী কর্মীরা তারা তৈরি রয়েছে যে কোনো অ্যাগ্রেশনের রেসপন্স করার জন্য। আর সে কারণেই তো আইআরজিসির এব্রাহিম জুলফাগারি তিনি সরাসরি চ্যালেঞ্জ জানিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বলেছিলেন যে আপনাকে আমরা বরখাস্ত করলাম। ইরান কিন্তু এখন এভাবেই মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সেনাদের তাদের ভূখণ্ডে আমন্ত্রণ জানাচ্ছে। ইরান আজকে কি জায়গায় দাঁড়িয়ে রয়েছে, কোন অবস্থাতে দাঁড়িয়ে তারা এই দ্বিতীয় দফার বৈঠক প্রায় বলতে পারেন খারিজ করে দিয়েছে। সিংহ যদি দুপা পেছোয় তাহলে কখনোই তাকে আন্ডার এস্টিমেট করা উচিত নয়। সম্প্রতি ইরানের পার্লামেন্টের স্পিকার তার টুইটার হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করেছেন, যে ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে। যে ভিডিওতে তিনি দাবি করেছেন যে কি বর্বরতার সঙ্গে ইরানের প্রায় বসতি এলাকায় হামলা চালিয়েছে আমেরিকা এবং ইসরায়েল। এই যুদ্ধবিরতির মধ্যেও 15ই এপ্রিল তিনটি আইইডি বিস্ফোরণের ষড়যন্ত্র কষা হয়েছিল, কিন্তু 2টি বিস্ফোরণ হয় এবং একটি উদ্ধার করে আইআরজিসি। এমন অবস্থায় দাঁড়িয়ে 22শে এপ্রিল এখন যখন আপনারা এই ভিডিও দেখছেন তার থেকে প্রায় 20 থেকে 22 ঘন্টার মধ্যেই শেষ হয়ে যাবে ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের এই ভঙ্গুর যুদ্ধবিরতি। তারপর কি হবে তার জন্যই কিন্তু ইসলামাবাদের দ্বিতীয় দফার বৈঠকের আয়োজন করছে মার্কিন যুক্তরাষ্ট্র। হ্যাঁ, ইয়েস, মার্কিন যুক্তরাষ্ট্র। তার কারণ ডোনাল্ড ট্রাম্পই ঘোষণা করেছেন যে তার প্রতিনিধিরা, প্রথমে তিনি জানিয়েছিলেন যে আমি নিজে স্বয়ং যাব চুক্তি সাইন করার জন্য। তার পরবর্তীতে তিনি নিজেই সোশ্যাল পোস্টে জানিয়েছেন যে আমার প্রতিনিধিরা ইসলামাবাদে পৌঁছে যাচ্ছে, কিন্তু ইরান আবার নতুন করে হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে, তারা কোনো যোগাযোগ করছে না। ফাইনালি ইরানের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাগের কালিবাফ, যিনি ইসলামাবাদে ইরানের প্রতিনিধিত্ব দলের নেতৃত্বে ছিলেন, তিনি জানিয়ে দিয়েছেন যে আমরা কোনো মতেই, যখন একদিকে হামলা চলছে, একদিকে হরমুজ প্রণালী মার্কিন যুক্তরাষ্ট্র ব্লকেট করে রেখেছে, এমতো অবস্থায় আমরা কখনোই ইসলামাবাদে যাব না, কোনো প্রতিনিধি দল পাঠাবো না। দ্বিতীয় দফার বৈঠক আপাতত ভেস্তে গেছে। শুধু কি দ্বিতীয় দফার বৈঠক ভেস্তে দিয়েই ইরান ক্ষান্ত হয়ে গিয়েছে? না, ইরান কিন্তু রণকৌশল সাজাচ্ছে গোপনে। যেমনটা আপনাদের আমি জানিয়েছিলাম, গত এপিসোডে জানিয়েছিলাম এতটুকুই, কিন্তু বলেছিলাম যে আগামী এপিসোডে আপনাদের এই বিষয়টা খোলসা করব যে ইরান কিভাবে তাদের সামরিক ক্ষেত্রগুলো আবার নতুনভাবে সাজিয়ে তুলছে এই যুদ্ধবিরতির কৌশলে। তাহলে চলুন শুরু করছি রণক্ষেত্র। আপনাদের সঙ্গে রয়েছে আমি নারায়ণ। আজ আমাদের হেডলাইন যে ইরান কি পিছিয়ে পড়ছে? না, তারা দ্বিতীয় দফার বৈঠক প্রায় অনিশ্চিত, মানে তারা বলেছে আমরা রিজেক্ট করছি, এই ধরনের বৈঠক আমরা করব না, যেখানে একদিকে মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের হরমুজ প্রণালী ব্লকেট করে রেখেছে, অন্যান্য জাহাজ যেতে দিচ্ছে, কিন্তু ইরান বন্দর থেকে যে সমস্ত জাহাজ বেরোচ্ছে তাদের ব্লকেট করা হচ্ছে। এমত অবস্থায় আমরা কি করে ইসলামাবাদে যাব? তাই ইরান এখন রেডি হচ্ছে ফর এ নিউ ওয়ার। তাই আজ আমাদের হেডলাইন, ইরান রেডি ফর এ নিউ ওয়ার। আবার একটা নতুন যুদ্ধের জন্য তারা প্রস্তুতি নিচ্ছে, যে প্রস্তুতি 2025 সাল থেকে নিয়ে এসেছিল, যেটা কাজে লেগেছে এই 28শে ফেব্রুয়ারি যখন ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র প্রথমবারের মতন হামলা করে 2026-এ ইরানের ওপর। এখনও কিন্তু ইরান হার মেনে নেয়নি। আর কেন ইরানকে প্রায় 50 দিন ধরেও পরাস্ত করতে পারল না সুপার পাওয়াররা, সেটাই এই ভিডিওতে খতিয়ে দেখব। চলুন, প্রথম স্লাইডেই আমি রেখেছি বাগের কালিবাফ তার লেটেস্ট মন্তব্য। তাসনিম নিউজ এজেন্সি থেকে আমি প্রত্যেকটা খবর রেখেছি, যেহেতু ইরানের খবর আমি আপনাদের দিচ্ছি, সেই জন্য তাদের এই রাষ্ট্রীয় সংবাদ সংস্থা, সেখান থেকেই আমি একদম, তাতে কোনো ভেজাল থাকবে না, আশা করি আপনারাও বিশ্বাস করবেন। সেই কারণেই প্রথমেই দেখুন তিনি বলছেন, কালিবাফ
যে ইরান নেগোশিয়েটিং বাট রেডি ফর ওয়ার। এখানেই খোলসা করে দিয়েছেন তিনি যে ইরান অবশ্যই আলোচনার জন্য রাজি। ইরানও চায় এই যুদ্ধের নিষ্পত্তি, তার কারণ এই যুদ্ধ ইরানকে কিছুই দেয়নি, বরং অনেক কিছু ক্ষয়ক্ষতি হয়েছে ইরানের, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। কিন্তু যে ক্ষয়ক্ষতি হয়েছে সেই মাসুল তুলে নেওয়ার চেষ্টাতেই কিন্তু ইরান আজ এই অবস্থানে দাঁড়িয়ে রয়েছে যে আমরা কিছুতেই দ্বিতীয় দফার বৈঠক করব না, যখন মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের সঙ্গে এই ধরনের ছলনা করছে। তাই তার বক্তব্য যে আমরা আলোচনার জন্য রাজি, কিন্তু আমরা যুদ্ধের জন্য তৈরি, যুদ্ধের জন্য প্রস্তুত। কি বলছেন তিনি? স্পিকার অফ দ্য ইরানিয়ান পার্লামেন্ট মোহাম্মদ বাগের কালিবাফ সেড তেহরান ইজ simultaneously engaged in diplomacy and ready for military confrontations, emphasizing that Iran does not trust its adversaries and is prepared for any war. আমরা প্রথম থেকেই তারা বলে আসছে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করি না, পাকিস্তানকে বিশ্বাস করি, তার কারণ চীন আমাদের আশ্বাস দিয়েছে, কিন্তু পাকিস্তানও এখন আমাদের সঙ্গে দোগলাপান করছে। দেখুন, তাসনিম নিউজ এজেন্সি তারাই এই হেডলাইন করছে, বলছে ইরান রেডি টু কমব্যাট এনি থ্রেট। কে বলছেন? আর্মি চিফ কমান্ডার অফ দ্য ইরানিয়ান আর্মি মেজর জেনারেল আমির হাতামি stressed the country's full military preparedness to confront threats and aggressions, stating that the armed forces remain vigilant and ready to respond decisively. তারা একদম সুন্দরভাবে, নিখুঁতভাবে পাল্টা আঘাতের জন্য প্রস্তুত রয়েছে ইরানের আর্মি। কে বলছেন? ইরানিয়ান আর্মি মেজর জেনারেল আমির হাতামি। তিনি বলছেন যে আমরা কিন্তু তৈরি। তার কারণ কি? তারা জানে যে যে কোনো মুহূর্তে, এখন হরমুজ প্রণালীতে অবস্থান করছে মার্কিন যুক্তরাষ্ট্র, কাল খার্গ আইল্যান্ডে ঢুকে যাবে, পরশুদিন ইরানের মূল ভূখণ্ডে ঢুকে যেতে পারে। কোনো অনিশ্চয়তা নেই, আর কোনো নিশ্চয়তা নেই যে ঢুকবে না। আর সেই কারণেই কিন্তু তারা প্রস্তুতি সেরেই রেখেছে। আর্ম ফোর্স তাদেরকেও প্রস্তুত করে রেখেছে যে কোনো মতেই যদি মার্কিন যুক্তরাষ্ট্রের একটা আর্মিও ইরানের মাটিতে পা রাখে, তৎক্ষণাৎ আমরা যা করার করে দেবো, পাল্টা প্রত্যাঘাত কীভাবে করতে হয় তখন দেখে নেবেন। তারপর কি বলছে? ইরান চাইছে এই মুহূর্তে, আমি গতকালই আপনাদের প্রশ্ন তুলে দিয়েছিলাম যে ইরান এই মুহূর্তে কি চাইছে, যে সত্যি একটা নিষ্পত্তি হয়ে যাক। তারা চাইছে যুদ্ধের একদম শেষ হোক, শেষ পরিণতিটা তারা দেখতে চাইছে যুদ্ধের। সেই কারণেই তারা এই ছলনায় পা দিতে রাজি নয়। আর সেই কারণেই তারা বলছে যে ঠিক আছে, তোমরা যদি যুদ্ধ একদম শেষ পরিণতি আমাদের বোঝাতে চাও যে পুরো সিভিলাইজেশন খতম করে দেবে, তাহলে খতম করতে আসো, আমরা রেডি আছি, আসো খতম করতে। কি বলছে? ইরানিয়ান আর্মি রেডি টু থ্রোট এনি হস্টাইলস প্লট। জেনারেল ডেপুটি কমান্ডার অফ ইরানিয়ান আর্মি ফর এক্সিকিউটিভ অ্যাফেয়ার্স ব্রিগেডিয়ার জেনারেল আলী রেজা শেখ stated on Thursday that if any enemy attempts to carry out another operations, the Islamic Republic of Iran will undoubtedly respond based on prior planning and measures. সমস্ত রকম ব্যবস্থা আমাদের করা আছে। যদি কোনো শত্রুপক্ষ মনে করে যে ইরানকে এইভাবে মানে ছলনার বশে আঘাত করতে আসবে, তাহলে আমাদেরও সমস্ত প্ল্যানিং রেডি আছে, আমাদেরও সমস্ত অবস্থা ব্যবস্থা সব কিছুই আনডাউটফুলভাবে আমরা রেসপন্স করব, তাতে কোনো সন্দেহ নেই। বুঝতে পারছেন? এ তো গেল ইরানিয়ান আর্মির কথা, আর এ গেল হচ্ছে ইরানিয়ান স্পিকারের কথা। এবার আসুন আইআরজিসি কি বলছে। মানে আইআরজিসি আলাদা এবং ইরান আর্মি কিন্তু আলাদা। যারা এই বিষয়টা জানেন না তাদেরকে এই বিষয়টা আজকেই খোলসা করে দেবো। চলুন দেখতে থাকুন এই ভিডিও, শেষ পর্যন্ত জানতে পেরে যাবেন কেন আলাদা বলছি। দেখুন আইআরজিসি কি বলছে। ইরানিয়ান আর্ম ফোর্স রেডি টু ডেলিভার ক্রাশিং রেসপন্ড টু অ্যাগ্রেশন। বলছে ইরানের প্রত্যেকটি সশস্ত্র বাহিনী কর্মীরা তারা তৈরি রয়েছে যে কোনো অ্যাগ্রেশনের রেসপন্স করার জন্য। বলছে দ্য ইসলামিক রেভলিউশন গার্ডস কর্পস সেড দ্য ইরানিয়ান আর্ম ফোর্স রিমেন ইন ফুল কমব্যাট রেডিনেস উইথ দেয়ার ফিঙ্গার অন দ্য ট্রিগার। বলছে ট্রিগারে আঙ্গুল রেখেই আছে তারা, মানে
শুধু নির্দেশের অপেক্ষায় সঙ্গে সঙ্গে শুরু হয়ে যাবে। ওয়ার্নিং দ্যাট এনি অ্যাক্ট অফ অ্যাগ্রেশনস বাই দ্য ইউএস অ্যান্ড দ্য জিওনিস্ট রিজিম উইল বি মেট উইথ এ ডিসাইসিভ অ্যান্ড ডিসভাস্টেটিং রেসপন্স। তখন বুঝতে পারবে জিওনিস্ট রিজিম কিংবা মার্কিন যুক্তরাষ্ট্র যদি কখনো তারা আমাদের ভূখণ্ডে আসতে শুরু করে। আমরা তো খুলে রেখেছি, আমন্ত্রণ জানাচ্ছি, আসো আসো, তারপর খুব ভালো মতন আপনাদের দুপুরের লাঞ্চ, রাতের ডিনার সব খাইয়ে দেবো। পুরো সেম ভাষাতেই বলছি, আমি আপনাদের চলতি ভাষায় বলছি বুঝতে সুবিধা হওয়ার জন্য। ইরান কিন্তু এখন এভাবেই মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সেনাদের তাদের ভূখণ্ডে আমন্ত্রণ জানাচ্ছে এবং বলে না ওই যে ছিপ দিয়ে মাছ ধরার জন্য। এখন হরমুজ প্রণালী হচ্ছে ইরানের কাছে সবচেয়ে বড় সেই ছিপ। দেখুন বলছে আইআরজিসি রিপ্লেনিশিং মিসাইল ড্রোনস স্টকপাইলস র্যাপিডলি। তারা খুব দ্রুত তাদের যে মিসাইল এবং ড্রোন যে ঘাটতি তৈরি হয়েছে সেই ঘাটতি পূরণ করছে তারা খুব দ্রুত। কে করছে? তাসনিম নিউজ এই খবর করছে। কে বলছে? কমান্ডার অফ দ্য ইসলামিক রেভলিউশন গার্ডস কর্পস আইআরজিসির এরোস্পেস ফোর্স ব্রিগেডিয়ার জেনারেল মজিদ Muzavi said his forces are rapidly rebuilding their missile and drones reserves, emphasizing increased operation readiness during the ceasefire period. বলছে এই যুদ্ধবিরতির সময়কালেই আমাদের হচ্ছে সেই সময়টা আমরা কাজে লাগিয়েছি কি করতে? রিবিল্ডিং করতে। র্যাপিডলি রিবিল্ডিং করেছি আমরা আমাদের মিসাইল এবং ড্রোনস, সেগুলো আবার নতুন করে রিজার্ভ করা হয়েছে। আর এই রিজার্ভে আরও নতুন নতুন কিছু মডেল উঠে এসছে। তার মধ্যে হচ্ছে একটি এই পিঙ্ক ড্রোন, এই পিঙ্ক শাহিদ কামিকাজে। দেখুন 8টি রাশিয়ান টিভি টুইট করে জানিয়েছে ইরানিয়ান এরোস্পেস ফোর্স আনভিল পিঙ্ক শাহিদ কামিকাজে ড্রোনস ফর গার্লস ডে ইন মেমোরি অফ ম্যাট্রিক ডটার্স অফ মিনাব। যে স্কুলে মারা গেছেন আপনারা জানেন 200-র ওপরও ছাত্রী, হ্যাঁ, তাদেরকে স্মরণ রেখে তাদেরকে ট্রিট বলতে পারেন এই পিঙ্ক ড্রোন, পিঙ্ক শাহিদ কামিকাজে হ্যাপি গার্লস ডের দিন এই ড্রোন উদ্বোধন করে। এই যে 20শে এপ্রিল এই ড্রোন সামনে নিয়ে আসে। তাসনিম নিউজের এই ছবি 8টি নিউজ সেই ছবি নিয়ে টুইট করে। অন্তত এটুকু আপনাদের ধারণা আছে আশা করি যে ইরানই হচ্ছে সেই একমাত্র দেশ যে দেশ খুব তাড়াতাড়ি খুব দ্রুত গতিতে ড্রোন এবং মিসাইল তৈরি করে, অ্যাসেম্বল করে। আর সেই কারণে এই কাজটা রাশিয়াও কিন্তু চীনকেই বরাত দেয়। অনেকে হয়তো বিষয়টা জানেন, যারা জানেন না তাদের জন্য বলছি যে এই ধরনের কামিকাজে ড্রোন ইরানের থেকে প্রচুর পরিমাণে আমদানি করে হচ্ছে রাশিয়া, প্রচুর পরিমাণে। তার কারণ হচ্ছে সেই ইরানেই এই ড্রোনের সবচেয়ে দ্রুত গতিতে এই ড্রোন খুব তাড়াতাড়ি অ্যাসেম্বল করে ইরানিরা। আচ্ছা, এবার আসুন আপনাদের দেখাই দ্য ওয়াল স্ট্রিট জার্নাল। এই তো দেখালাম আপনাদের নতুন নতুন তারা মিসাইল এবং ড্রোন সেট আপ করছে, কিন্তু দেখুন ওয়াল স্ট্রিট জার্নাল মার্কিনী সংবাদ মাধ্যম, তারা লিখছে ইরান হ্যাজ থাউজেন্ডস অফ মিসাইল অ্যান্ড কুড রিট্রাইভ লঞ্চার্স ইউএস ইন্টেলিজেন্স ফাইন্ডস। বলছে মার্কিন যুক্তরাষ্ট্রেরই ইন্টেলিজেন্সরা এটা খুঁজে বের করেছে যে ইরানের কাছে এখনও প্রায় 1000-এর ওপর মিসাইল রয়েছে যেগুলো তারা মাটির নিচে পুঁতে রাখা লঞ্চার থেকে ফায়ার করতে পারে। বলছেন এটা কে করছে? দ্য ওয়াল স্ট্রিট জার্নাল করছে। কার উদ্ধৃতি তুলে করছে? মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্টেলিজেন্সদের উদ্ধৃতি তুলে করছে এই খবর। এবং সেখানে জানানো হচ্ছে যে ইরানের কাছে এখনও প্রায় 1000-এরও বেশি মিসাইল মজুত রয়েছে এবং সেগুলি লঞ্চ করার জন্য, যে বলছে না মার্কিন যুক্তরাষ্ট্র সমস্ত লঞ্চ প্যাড আমরা ধ্বংস করে দিয়েছি, লঞ্চ প্যাড এরকম মাটির তলায় পুঁতে রাখা হয়েছে, সেই লঞ্চ প্যাড থেকে কিন্তু এই মিসাইলগুলো নিক্ষেপ করতে সক্ষম ইরান। কি বলছে মার্কিন যুক্তরাষ্ট্রের এই সংবাদ মাধ্যম? বলছে রেমন্যান্টস অফ দ্য ইরানিয়ান মিসাইল আর পিকচার near the border between the Israel annexed Golan Heights and Syria earlier this month. এই মাসেরই ছবি এটা তুলেছে কে? এরিক মারমোর, গেটটি ইমেজের একজন ফটোগ্রাফার। তিনি এই ছবি তুলে নিয়ে এসছে ইরান থেকে।
ভাবুন, সেই ছবি তুলে ধরে ওয়াল স্ট্রিট জার্নাল এই ধরনের হেডলাইন করে এবং উদ্ধৃতি হিসেবে তুলে দেয়। খবরটা পুরো গিয়ে পড়তে পারেন, আমি আপনাদের শুধু হেডলাইনটা দেখালাম, কারণ এই খবরটা বাস্তব। ইরানের কাছে এখনও তাদের অনেক কিছুই মজুদ রয়েছে যা মার্কিন যুক্তরাষ্ট্রের ধরা ছোঁয়ার বাইরে। আর সে কারণেই তো আইআরজিসির এব্রাহিম জুলফাগারি তিনি সরাসরি চ্যালেঞ্জ জানিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বলেছিলেন যে আপনাকে আমরা বরখাস্ত করলাম, আমাদের কোথায় কি আছে না আছে সেগুলো আমাদেরই জানতে দিন। আপনার অনেক 20 মাইল দূরে, আপনার ধারণার 20 মাইল দূরে রয়েছি আমরা। এত বড় চ্যালেঞ্জ তখনই দিতে পারে যখন তাদের কনফিডেন্স, আত্মবিশ্বাস একদম তুঙ্গে থাকে, হাই থাকে। দেখুন ইরান মিলিটারি স্ট্রাকচার কীরকম, কীভাবে কাজ করে ইরানের আর্মি এবং মিলিটারিরা। প্রথমেই রয়েছেন সুপ্রিম লিডার, যিনি ছিলেন আয়াতুল্লাহ আলী খামেনি। তার মৃত্যুর পর এখন রয়েছেন মোস্তফা খামেনি। তিনি এই মুহূর্তে হচ্ছেন ইরান মিলিটারির হেড। এবং তারপর আসে আর্ম ফোর্স জেনারেল স্টাফ AFGS। এই AFGS যিনি ছিলেন তিনি 28শে ফেব্রুয়ারি আয়াতুল্লাহ আলী খামেনির সঙ্গেই মৃত্যুবরণ করেছিলেন ইসরায়েলি হামলায়। তারপর এই মুহূর্তে AFGS পদটি এখনও শূন্যই রয়েছে। তারপর আসে একদিকে RS মানে রেগুলার আর্মি। আমি যেটা বলছিলাম ইরান আর্মি এবং আইআরজিসি যে আলাদা, এখান থেকেই হচ্ছে আলাদা শুরু হয়। এটা হচ্ছে রেগুলার আর্মি যাকে ইরান আর্মি বলা হয়, আর এটা হচ্ছে আইআরজিসি যারা বিপ্লবী বাহিনী হিসেবে তাদের গণ্য করা হয়। ইরানিয়ান আর্মি মেজর জেনারেল আমির হাতামি হচ্ছেন এই মুহূর্তের আর্টেস রেগুলার আর্মির প্রধান। এবং AFGS এর অবর্তমানে এই মুহূর্তে হাতামি হচ্ছে বলতে পারেন সুপ্রিম লিডারের পরবর্তী স্টেজেই তিনিই রয়েছেন। ঠিক আছে, তারপর আসছে কে স্পেশাল ফোর্সেস আইআরজিসির। এই যে আপনাদের দেখালাম স্পেশাল ফোর্সেস আইআরজিসির ইরানিয়ান যে আছেন, এনার নাম হচ্ছে মজিদ মোসাভি। এই মুহূর্তে কিন্তু তিনিও খুব পাওয়ারফুল ব্যক্তি ইরানিয়ান মিলিটারিতে। ঠিক আছে, তারপর আসে এখানে IRIGF ইসলামিক রিপাবলিক অফ ইরান গ্রাউন্ড ফোর্সেস, যেখানে 3.5 লাখ কর্মী রয়েছে, আচ্ছা সৈন্য রয়েছে। ইসলামিক রিপাবলিক অফ ইরান নেভি IRIN, যেখানে 1800 জন সৈন্য রয়েছে। ইসলামিক রিপাবলিক অফ ইরান এয়ার ফোর্সেস, যেটাকে বায়ুসেনা বলা হয়, সেখানেও রয়েছে প্রায় 37,000 জন। অন্যদিকে ইসলামিক রিপাবলিক অফ ইরান এয়ার ডিফেন্স ফোর্সেস, সেখানেও রয়েছে প্রায় 1500 সেনা। অন্যদিকে আইআরজিসি গ্রাউন্ড ফোর্সেস, সেখানে রয়েছে 1.5 লাখ। আইআরজিসি নেভি, সেখানেও রয়েছে 20,000। আইআরজিসি এরোস্পেস, এখানেও আলাদা আলাদা সমস্ত বায়ুসেনা স্থলসেনা রয়েছে, এখানেও 5,000। বাসজি রিজার্ভ, শুধু রিজার্ভে থাকে দেখতে পাচ্ছেন 4.5 লাখ সেনা শুধু রিজার্ভেই থাকে আইআরজিসির। বিপ্লবী বাহিনী যারা, বুঝতে পারছেন, তারা সরকারের হয়েই কাজ করে এবং সুপ্রিম লিডারের আদেশেই তারা কাজ করে। এই হচ্ছে টোটাল স্ট্রাকচার। এবার যদি আপনারা ভাবেন 50,000 সৈন্য নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানকে দখল করে নেবে, ব্যাপারটা অতটাও সহজ নয় যতটা ডোনাল্ড ট্রাম্প রাত্রেবেলা স্বপ্ন দেখেন। এবার আসুন, দ্য টাইমস অফ ইন্ডিয়া করেছে এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রের কি অবস্থা, 50,000 সেনাও ইরান ভূখণ্ডে পাঠাতে পারবে হ্যাঁ কি না, সেখানেও কিন্তু দ্বন্দ্ব রয়েছে। তার কারণ, কেন দ্বন্দ্ব? তার কারণ দেখুন, এই মুহূর্তে ডলারের দাম প্রায় নিম্নমুখী। আমি আপনাদের সেই এপিসোডেই বুঝিয়েছিলাম যে এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্র এগিয়ে রয়েছে এই যুদ্ধকালীন পরিস্থিতিতে, না ইরান এগিয়ে রয়েছে? কার অ্যাডভান্টেজটা বেশি, কে এগিয়ে কে পিছিয়ে? এখানে আপনি পুরো পরিষ্কার জানিয়ে দিয়েছিলাম, পুরো পরিষ্কার তথ্য তুলে ধরে জানিয়ে দিয়েছিলেন যে মার্কিন যুক্তরাষ্ট্র কীভাবে ফেঁসে গিয়েছে এই যুদ্ধতে, বেরোতে পারছে না। আর এই মুহূর্তে দাঁড়িয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের মান সম্মান সবই খুইয়েছে। ডোনাল্ড ট্রাম্পকে সবাই বিশ্ব নেতারা ছি করছে, আর তার সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের ডলারের দামও কমে গেছে। মেক ইন্ডিয়া গ্রেট এগেন এখন পেছন দিকে হাঁটছে। দেখুন কি বলছে, ওয়ান ফর অয়েল পেমেন্টস UAE 6 US সেফটি নেট অ্যামিড ইরান ওয়ার রিপোর্ট। ইরান যুদ্ধের ফলে এখন ইউএইর কাছে, আরব আমিরাত, তাদের কাছে ডলার প্রায় নেই বললেই চলে। আর এমন সময়ে দাঁড়িয়ে ওয়াশিংটন ডিসিতে একটা মিটিং করেন ডোনাল্ড ট্রাম্প, আর সেই মিটিংয়েই কিন্তু ইউএইর তরফে বলে দেওয়া হয় যে দেখুন দাদা, আমাদের কাছে ডলার আর বেশি নেই,
আমাদের এবার বাণিজ্য করতে হবে নয় ওয়ানে, নয় অন্য কোনো মুদ্রাতে, রাশিয়ান মুদ্রাতে নয় চীনা মুদ্রাতে করতে হবে, কারণ আমাদের কাছে এখন বেশি ডলার নেই। কি বলছে? ইউই সেন্ট্রাল ব্যাংক গভর্নর খালেদ মোহাম্মদ বালামা raised the idea of currency swap line with Treasury Secretary Scott Bessent and Treasury and Federal Reserve officials in meeting in Washington last week, US official told ওয়াল স্ট্রিট জার্নাল। এই হচ্ছেন ইউএই সেন্ট্রাল ব্যাংকের গভর্নর খালিদ মোহাম্মদ বালামা। তিনি স্কট বেসেন্টকে, মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি, তার সঙ্গে বৈঠকে ওয়াশিংটন ডিসিতে জানিয়ে দিয়েছিলেন এই কথা। কি কথা জানিয়েছিলেন? বলছে এমিরাতি অফিসিয়ালস টোলস ইউএস অফিসিয়ালস দ্যাট ইফ দ্য ইউএই রান শর্ট অফ ডলার্স, যদি ইউএইর কাছে ডলার শর্ট পড়ে তাহলে ইট মে বি ফোর্স to use Chinese yuan or other countries' currencies for the oil sales and other transactions, some of the official said. বলছে যদি আমাদের কাছে ডলার কম পড়ে তাহলে আমরা বাধ্য হব চাইনিজ ওয়ানে বাণিজ্য করতে এবং অন্যান্য কান্ট্রির কারেন্সি ব্যবহার করতে। যে কান্ট্রির সঙ্গে আমরা বাণিজ্য করব সেই কান্ট্রির কারেন্সি ব্যবহার করতে আমরা বাধ্য হব, তার কারণ আমাদের কাছে এই মুহূর্তে ডলার প্রায় নেই। দেখুন, দ্য গালফ কান্ট্রি অলসো সেড দ্যাট ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডিসিশন টু অ্যাটাক ইরান হ্যাজ intensely the reason in destructive conflict whose effects may not be over, some of the official said. এই মুহূর্তে দাঁড়িয়ে ইউনাইটেড আরব এমিরেটস তারাও কিন্তু ডোনাল্ড ট্রাম্পের এই সিদ্ধান্তের সমালোচনা করছে এবং তারাও ডোনাল্ড ট্রাম্পকে বলছে যে এবার সময় এসে গেছে যুদ্ধ গুটিয়ে নিন। দেখুন, মিডল ইস্ট মনিটর তারা হেডলাইন করেছে স্পেন টু আর্জ EU to end the Israel agreement over war, প্রিমিয়ার সানচেজ। এই তো দেখালাম মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থা, আরেকটা দেখায় ইসরায়েলের অবস্থা। স্পেন বলছে আমরা ইসরায়েলের সঙ্গে এবং ইউএইর সঙ্গে যে চুক্তি আমরা করেছিলাম, একটা সহযোগিতামূলক চুক্তি, সেই চুক্তি থেকে এবার ইসরায়েলকে বাদ দিয়ে দেওয়া হবে, আর রাখা হবে না, এই চুক্তি কন্টিনিউ করা যাবে না, তার জন্য আমি ইউকে আর্জ করব। কি বলছে দেখুন, স্প্যানিশ প্রাইম মিনিস্টার পেদ্রো সানচেস, যিনি প্রথম থেকে ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করেছেন এই ইরান যুদ্ধের জন্য, যিনি প্রথম ব্যক্তি যে নিজের দেশের ভূমি ব্যবহার করতে দেননি, মার্কিন যুক্তরাষ্ট্রকে সঙ্গে সঙ্গে রিফিউজ করেছেন, তিনি এবার বলছেন যে দ্যাট স্পেন উইল ফর্মালি আস্ক দ্য ইউরোপিয়ান ইউনিয়ন টু ব্রেক ইটস অ্যাসোসিয়েশন এগ্রিমেন্ট উইথ ইসরায়েল, আনাদলু এজেন্সি রিপোর্টেড। তারা রিপোর্ট করেছে, মিডল ইস্ট মনিটর এই খবর ছেপেছে, যেখানে স্পষ্ট স্পেনের প্রধানমন্ত্রী তিনি বলছেন যে আমি ইউরোপীয় ইউনিয়নকে অনুরোধ করব, আবেদন করব যাতে ইসরায়েলের থেকে এই যে অ্যাসোসিয়েশন এগ্রিমেন্ট ইসরায়েলের সঙ্গে হয়েছে সেই এগ্রিমেন্ট থেকে যাতে ইউএই বেরিয়ে আসে। এ গভর্নমেন্ট দ্যাট ভায়োলেটস ইন্টারন্যাশনাল ল অ্যান্ড দেয়ারফর ভায়োলেটস দ্য প্রিন্সিপাল অ্যান্ড ভ্যালুস অফ দ্য ইউরোপিয়ান ইউনিয়ন ক্যানট বি এ পার্টনার অফ ইউ। It's that simple, he said at campaign rally in Andalusia. বলছে একটা সরকার যখন ইন্টারন্যাশনাল ল ভায়োলেট করে, শুধু তাই নয়, তারা ইউরোপীয় ইউনিয়নের প্রিন্সিপাল এবং ভ্যালু সেটাকেও মান্যতা দেয় না, সেই দেশের সঙ্গে আমরা কিভাবে পার্টনারশিপ বজায় রাখতে পারি। তাই আমি আবেদন করব যাতে ইসরায়েলের সঙ্গে খুব তাড়াতাড়ি, খুব দ্রুত আমাদের এই ইউরোপীয় ইউনিয়নের যে অ্যাসোসিয়েশন এগ্রিমেন্ট রয়েছে সেটা যাতে খুব তাড়াতাড়ি চুক্তি ভঙ্গ করা হয়। আশা করি বোঝাতে পারলাম ইরান আজকে কি জায়গায় দাঁড়িয়ে রয়েছে, কোন অবস্থাতে দাঁড়িয়ে তারা এই দ্বিতীয় দফার বৈঠক প্রায় বলতে পারেন খারিজ করে দিয়েছে। তাহলে বুঝতে পারছেন, যারা ভাবছেন যে ইরান তারা তাদের দুর্বল জায়গায় হাত দিয়ে দিয়েছে ডোনাল্ড ট্রাম্প, তাদেরকে আমি বোঝাতে পারলাম আশা করি যে ইরান মানে যদি কেউ দুপা পেছোয়, সিংহ যদি দুপা পেছোয়, তাহলে কখনোই তাকে আন্ডার এস্টিমেট করা উচিত নয়। তার কারণ যখন সিংহ দুপা পেছোয় তারপর সে অনেকটা এগিয়ে গিয়ে ঝাঁপ দেওয়ার জন্য প্রস্তুতি নেয়। আশা করি বোঝাতে পারলাম। এই ভিডিওটা যদি মনে হয় তথ্যমূলক এবং যুক্তিসঙ্গতভাবে বিশ্লেষণ করা হয়েছে তাহলে অবশ্যই শেয়ার করবেন, আরও 5 জনকে দেখার সুযোগ করে দেবেন, লাইক করবেন ভিডিওটি, সাবস্ক্রাইব করবেন আর প্লাস নিউজ 24x7। দেখতে থাকুন রণক্ষেত্রের অন্যান্য এপিসোড। আগামী দিনে আরও চাঞ্চল্যকর রিপোর্ট আপনাদের সামনে তুলে ধরবো, কথা দিলাম। ততক্ষণ জয় হিন্দ, বন্দে মাতরম।